হ্যালো, কেমন আছেন প্রিয় দর্শক বন্ধু? নিকটে বা দূর দূরান্ত থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড আদার্স টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি টেকনোলজির ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি রণজিৎ সরকার। আজকের টেকনোলজির ভিডিওর মূল বিষয় অল্প খরচে সিলিং ফ্যান ওয়েল্ডিং মেশিন তৈরি। আপনারা যারা এরকম সিলিং ফ্যান ওয়েল্ডিং মেশিন তৈরি করার এবং ক্রয় করার ইচ্ছুক, তারা এই ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোটা দেখুন। কথা না বাড়িয়ে আমি কাজ শুরু করে দিলাম, আপনারা দেখতে থাকুন। এইটি সিলিং ফ্যান ওয়েল্ডিং মেশিনের বডি তৈরি করা হয়েছে। এটি মেন বডি। এই বডির ওপরেই সম্পূর্ণ পার্টস ফিটিং করা হবে, তবে অল্প খরচে সুন্দর বডি তৈরি করা হয়েছে। এটি এই মেশিনের হাউজিং। এটির দৈর্ঘ্য আছে 2.5 ইঞ্চি, প্রস্থ আছে 2.5 ইঞ্চি। এইটি একটি পুলি। এই পুলির প্রস্থ আছে 2 ইঞ্চি। এই পুলির মিডিলে একটি ছিদ্র কাটা হয়েছে। এটি শ্যাপের মাপে করতে হবে। এই পুলিতে 2টি বেল্ট দেওয়ার জন্য 2টি গ্রুপ তৈরি করা হয়েছে। এখানে একটি ছিদ্র কাটা হয়েছে শ্যাপের সঙ্গে বোল্ট দিয়ে টাইট ফিটিং করার জন্য। এটি আরেকটি পুলি। এই পুলিটিও 2 ইঞ্চি। এখানে একটি ছিদ্র কাটা হয়েছে। এটি মিটারের শ্যাপের মাপে। এইটি একটি বুশ। এই বুশের দৈর্ঘ্য 1.5 ইঞ্চি। এই বুশে 4টি ছিদ্র কাটা হয়েছে। মিডিলে শ্যাপের জন্য আরেকটি ছিদ্র কাটা হয়েছে। এই বুশে 4টি 200 ছিদ্র কাটা হয়েছে। 4টি বোল্ট দিয়ে তারের রানার বা ওয়্যার রানার ফিটিং করা হবে। এইটি এই মেশিনের মেন শ্যাফট। এই শ্যাফটের মধ্যে দিয়ে একটি ছিদ্র কাটা হয়েছে। এই ছিদ্র দিয়েই তার পার করা হবে। এই হাউজিংটি পালিশ করে রং করে নেওয়া হয়েছে। এই হাউজিংয়ে 6203 2টি বিয়ারিং 2 সাইডে ফিটিং করা হবে। এটাকে পালিশ করে রং করে এইটি করা হয়েছে। এইটি এর পিছনে একটি ঢাকনা দেওয়া হয়েছে, মানে বিয়ারিংয়ের কভার। এই সাইডে আরেকটি দেওয়া হয়েছে। এই 2টি। এই শ্যাপের দৈর্ঘ্য আছে 6.5 ইঞ্চি। শ্যাফট, বিয়ারিং, হাউজিং আর এই স্ট্যান্ড এক জায়গায় ফিটিং করে নেওয়া হয়েছে। এটি একটি স্ট্যান্ড তৈরি করা হয়েছে। এই স্ট্যান্ডের সঙ্গে এটি এই হাউজিংটি ফিটিং করে নেওয়া হয়েছে। এখানে 2টি বোল্ট ব্যবহার করা হয়েছে এটার সঙ্গে টাইট ফিটিং করে রাখার জন্য। এখানে একটি ছিদ্র কাটা হয়েছে। এই সাইডে আরেকটি ছিদ্র কাটা হয়েছে এই বডির সঙ্গে ফিটিংয়ের জন্য। এখানে ছিদ্র কাটা হয়েছে, এখানেও কাটা হয়েছে, এখানে, এখানে। এই 4টি ছিদ্রের সঙ্গে আরও অনেক কিছু ফিটিং হবে। এটি হবে মিটারের স্ট্যান্ড। এটি হবে ওই স্ট্যান্ডের গার্ড, মানে স্ট্যান্ডকে আরও শক্ত করার জন্য।
এইটি তার রক্ষক। এরকম দুইটি কোরের দুই সাইডে দাঁড়িয়ে থাকার জন্য সেটিং করা হবে। এই দুইটি, এটি বোস, এটিকেও পালিশ করে রং করে নেওয়া হয়েছে। এটি পুলি, এটিকে পালিশ করে রং করে নেওয়া হয়েছে। এটি আরেকটি পুলি, এটিকেও পালিশ করে রং করে নেওয়া হয়েছে। এটি মিটার, এটি মোটর। এখানে একটি ডিভিডিটি সুইচ সেটিং করা হয়েছে। এই মোটরটিকে ডান সাইডে বা বাম সাইডে ঘোরানোর জন্য। এটি কোর ধরে রাখার জন্য। এই দুটি তারের রানার, মানে এই দুটি তার দিয়ে অল টাইম রানিং করবে। বডি এবং এই মেশিনের সম্পূর্ণ পার্টস তৈরি করে নেওয়া হয়েছে। এখন বডিতে ফিটিং করা হবে। কিভাবে সেটিং করতে হবে এইটি এখন সেটিং করে দেখানো হবে। প্রথমে বডিতে এই মোটরটি ফিটিং করে নেওয়া হচ্ছে। আপনারা যারা এইরকম মেশিন তৈরি করার ইচ্ছুক, এই মেশিনটি তৈরি করতে পারেন। এইটি খুব সহজ ফর্মুলার মেশিন। তবে যেসব জায়গা দিয়ে তার পার করবেন, ওই জায়গাগুলো খুব শক্ত বা ক্লিন হতে হবে। এর জন্য ফর্মুলা জানতে হবে। মেশিন যত দামি বা সুন্দর করুন না কেন, যেসব জায়গা দিয়ে বা যেসব ছিদ্র দিয়ে তারগুলো পার করা হয়, ওই সব জায়গা যদি খুব শক্ত বা ক্লিন করতে না পারেন, তাহলে মেশিন বানানো অনর্থক হবে। কারণ ওইটি এমন শক্ত জিনিস হতে হয়, সেটির ফর্মুলা হয়তোবা আপনারা জানেন না। ওইটি ভালোভাবে জেনে নেবেন। তাছাড়া ওই মেশিন দিয়ে কয়েল বাইন্ডিং করলে কয়েল থাকবে না, অল্প সময়ের মধ্যে পড়ে যাবে। কেননা তারের কভার বা নিকেল যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো কয়েল অবশ্যই থাকবে না, কয়েল পুড়ে যাবে। এই মোটরটি সেটিং করা হয়েছে। এবার এই শ্যাফটে মেন পুলি ফিটিং করা হচ্ছে। এবার এই স্ট্যান্ডটি ফিটিং করে নেওয়া হচ্ছে। এই স্ট্যান্ডের বাম সাইডে 1.5 ইঞ্চি দৈর্ঘ্য 200 একটি ছিদ্র কাটা হয়েছে। এই ছিদ্রর মাধ্যমেই মোটরের সঙ্গে যেই বেল্টটি থাকবে, এটিকে ঢিল টাইট করার ব্যবস্থা তৈরি করা হয়েছে। যদি আপনারা মনে করেন এইরকম মেশিন তৈরি করবেন, তাহলে এই মেশিনের ডাইসটি কীরকম হবে ওইটি আগে শিখতে হবে। যদি এইরকম ডাইস তৈরি করে নিতে পারেন, তাহলেই এইরকম মেশিন তৈরি করবেন। এই ডাইসটিকে মাস্টার ডাইস, ক্লিপ ডাইস বা কেসার ডাইস বলতে পারেন। এই ডাইসটি দিয়ে কয়েল বাইন্ডিং করে খুব সুবিধে পাওয়া যাবে। তবে অবশ্যই এই মেশিনটি তৈরি করলে আগে এই ডাইসটি তৈরি করা শিখে নেবেন। এইরকম মেশিনে একটি করে হেড থাকে, সেই হেডে ডাইসগুলো সেটিং করা হয়ে থাকে। কিন্তু এই মেশিনের হেড ছাড়াই ডাইসগুলো ফিটিং হবে। ডাইসগুলো সরাসরি কোরের সঙ্গে ফিটিং করা হবে। এটি স্প্রিং সিস্টেম ডাইস। এই ডাইস কোরের সঙ্গে নিজে নিজেই আটকে থাকবে, কোরটিকে ভালোভাবে চেপে ধরে থাকবে। এই বোল্টটি ঢিল দিয়ে এই স্ট্যান্ড সামনে টেনে নিলে বেল্ট লুজ হবে, মোটরের দিকে চেপে দিলে বেল্ট টাইট হবে।
এই বোল্টের মাধ্যমে এই বেল্ট অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। মোটরের সাইডের কাজ কমপ্লিট হয়েছে। এখন অন্যান্য সাইডের কাজ করে দেখানো হবে। এখন এই মিটারের স্ট্যান্ড সেটিং করে নেওয়া হচ্ছে। আপনারা যেমন মেন স্ট্যান্ড তৈরি করবেন সেরকম মিটারের স্ট্যান্ড তৈরি করে নিতে হবে। এই প্লেটটি মিটারের স্ট্যান্ড এবং মেন যে স্ট্যান্ড আছে এটির সঙ্গে একটি প্রোটেকশান হিসেবে সেটিং করা হচ্ছে, যাতে মিটারের স্ট্যান্ড অনেক শক্ত বা হার্ডি হয়। এই স্ট্যান্ডের সঙ্গে সাদা যে প্লেটটি সেটিং করা হচ্ছে এটির সঙ্গে সুইচ ফিটিং করা হবে। মিটারের সঙ্গে একটি বেল্ট দেওয়া হয়েছে। মিটারের যে প্লেটটি আছে বা স্ট্যান্ড এটিও সামনে একটু তুলে নেওয়া যাবে এবং নিচে একটু নেমে দেওয়া যাবে। এভাবে মিটারের বেল্ট লুজ বা টাইট করে নিতে হবে। এখন দুইটি প্লেট বা স্ট্যান্ড সেটিং করা হচ্ছে। এই দুইটি ওয়্যার গার্ড, এই দুইটি কোরের দুই সাইডে দাঁড়িয়ে থাকবে। এই ওয়্যার গার্ডের মাপজোক নির্ভর করবে আপনারা কেমন মেশিন তৈরি করবেন, ঠিক সেইভাবে এই ওয়্যার গার্ডকে তৈরি করে নিতে হবে। এই মেশিনের ওয়্যার গার্ডের তেমন সমস্যা নেই, কারণ এটির সঙ্গে পেপার থাকবে। যদি এই মিনি হাই স্পিড ফ্যান বা এইটি একেবারেই মিনি, এর চেয়ে ছোটো আর হয় না। এই কোরগুলো কয়েল বাইন্ডিং করব মনে করলে এই বোল্টটি লুজ করে সামনে তুলে নিতে হবে। বড় ফ্যানগুলো বাইন্ডিং করতে হলে এই প্লেটটি পিছন দিকে টেনে নিয়ে ওখানে বোল্ট টাইট দিয়ে রাখতে হবে। এই বোল্টের সঙ্গে কোর ধরে রাখার জন্য ক্যারিয়ার বা ক্যাচার এখন এইটি ফিটিং করা হচ্ছে। তবে এগুলো খুব সুন্দর করে তৈরি করে নেওয়া হয়েছে, কাজের সময় কোনো ডিস্টার্ব বা নড়াচড়া বা কোনো টান হবে না। আর এই দুটি প্লেট হাতের টাইটেই থাকবে, এটি রেঞ্জ দিয়ে টাইট করার প্রয়োজন নেই।
খুব সহজে এই কোডটি এখানে সেটিং বা খুলতে পারবেন। কোনো নড়াচড়া বা কোনো টাল হবে না। এই ঢাকনাটি ফোল্ডিং। এখানে একটি টুলবক্স তৈরি করা হয়েছে। এই মেশিনটি এখন কমপ্লিট হয়েছে। ঠিক এইরকম আরেকটি মেশিন বডির কাজ এবং রং ছাড়াই ওই মেশিনটি দিয়ে কয়েল বাইন্ডিং করে দেখানো হয়েছে। আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি, এই ভিডিওর শেষের দিকে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া হবে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিও প্রায় শেষের পথে। আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন। এই বলেই